রোজার ইফতারের মধ্যে আলুর সবার বেগুনি পেঁয়াজুকে আমরা ফরজ ওয়াজিব মনে করে খাই। এটা একটা আমাদের কালচার, এটা আমাদের কালচার সৌন্দর্য, আমাদের মন চাইছে আমরা এটা খাই। এটার মধ্যে দেশীয় সংস্কৃতি বলি আর মজার কথাই বলি, কথা কোন ঠিক কিনা? তো সেই জন্য খাওয়া বেদাত আমার জন্মের পর শুনছি না, এই শুধুমাত্র এই মৌলবীদের কাছ থেকে আমি শুনি। এই টিকটক মৌলবীগুলো রমজান মাসে সবে বরাতে উদয় হয়। রমজান মাস আসলে ওরা বলে তারাবির নামাজ 8 রাকাত। তারাবি কি 8 রাকাত নাকি 20 রাকাত? এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে পুরা আইসিইউতে। এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কয়া বড়ুরার মানুষের ইমানকে লুণ্ঠন করতে চায়, তখন মাঝে মাঝে তাহির হিসাব আইসা একটা মিস কল দেয়, কথা কন ঠিক না? এই টিকটক মৌলবীগুলো রমজান মাসে সবে বরাতে উদয় হয়। রমজান মাস আসলে ওরা বলে তারাবির নামাজ 8 রাকাত। তারাবি কি 8 রাকাত নাকি 20 রাকাত? ওরা 8 রাকাত বলে বলে গ্রুপ বানাইতে পারে, আর সংগঠন সবাই বানাইতে পারে। সংগঠন 10 জন লোক নিয়েও বানানো যায়, সংগঠন 20 জন লোক নিয়েও বানানো যায়, চেয়ারম্যান হওয়া যায়, এই সভাপতি হওয়া যায়, সেক্রেটারি হওয়া যায় কি না? তো এইরকম একটা ফেতনা দল বাইর করছে আর কি। এটার চেয়ারম্যানও আছে, সেক্রেটারিও আছে। এর আয়েশা বলে তারাবির নামাজ 8 রাকাত। আর এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে রমজানের ভিতরে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। 8 রাকাত হলো তারাবি, 8 রাকাত হলো, ওরা দলিল দেয় আর কি, ওরা বোঝায় যে 8 রাকাত হলো তারাবি আর 3 রাকাত হলো বেতের। আপনারা বলুন তো এই হাদিসটা কি আসলে তারাবির হাদিস নাকি তাহাজ্জুদের হাদিস? তো যদি এটা তারাবির হাদিসই হবে, তাহলে সাহাবায়ে কেরাম কোনোদিন জামাত সহকারে এরকম 8 রাকাত তারাবি পড়ছে ওরা কি দেখাইতে পারবে? রাসূল যদি এটা নিয়মিত পড়তো, এটার প্রতি জোর দিতেন, তাইলে কোন সাহাবী কোন সাহাবীরা এইভাবে দলবদ্ধভাবে পড়ছে এরকম দলিল দেখাইতে পারবে না। অর্থাৎ এগুলো কোনো আসলে বাস্তবায়ন করার জন্য, এগুলো একটা ফিতনা। এগুলো কি? এই ফিতনার মধ্যে আমরা যাব না। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে পুরা আইসিইউতে। এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কয়া বড়ুরার মানুষের ইমানকে লুণ্ঠন করতে চায়, তখন মাঝে মাঝে তাহির হিসাব আইসা একটা মিস কল দেয়, কথা কন ঠিক না? কয়েকদিন আগে দিছিল আকরামুজ্জামান নামে এক বেহায়া। এই বেহায়া দেওয়ার পরে 48 ঘন্টার সময় দিছিলাম। 41 ঘন্টার পরে আমতা করে মাপ চাইছে। তবে সামনে যদি কথা বলে, এবার তো 50-60টা মামলা ঢুকছে। আমি কিন্তু শুধু কইছি মামলা করবো। যখন দেখছি একটু আমতা করে মাপ চাইছে, মনে ভাবতেছি যে আরো কিছু চাইবো। এই জন্য আমি কিন্তু এখনো কলমটা লেখকে রাখছি, ঢুকাইছি না কইলাম। তবে আগামী সবে বরাতে যদি উল্টা পাল্টা কথা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার, কথা কন ঠিক না বেটি? এইগুলা এই দেশে চলবে না। তারাবি 20 থাকবে, কথা কন ঠিক কিনা বলেন? সবে বরাতে আমরা কি হালুয়া রুটি কি ফরজ মনে করে খাই? রোজার ইফতারের মধ্যে আলুর সবার বেগুনি পেঁয়াজুকে আমরা ফরজ ওয়াজিব মনে করে খাই। এটা একটা আমাদের কালচার, এটা আমাদের কালচার সৌন্দর্য, আমাদের মন চাইছে আমরা এটা খাই। এটার মধ্যে দেশীয় সংস্কৃতি বলি আর মজার কথাই বলি, কথা কোন ঠিক কিনা? তো সেই জন্য খাওয়া বেদাত আমার জন্মের পর শুনছি না, এই শুধুমাত্র এই মৌলবীদের কাছ থেকে আমি শুনি। এই জন্য রমজান মাস আসছে, ইমানটারা তাজা রাখেন। এই সমস্ত দান্দাবাজদের ফান্দে পা দিবেন না, কথা কোন ঠিক না বেঠিক?